রেডি জি, আসসালামু আলাইকুম। আমি এখন আছি এই দক্ষিণ চরবংশী ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ড। আপনার এই যে হাজিমারা আশ্রম কেন্দ্রে পাশে একটা মেঘনা নদীর পাড়ে এখানে আছেন যেই উদ্দেশ্যে আসছি, জাকির হোসেন শিকদার। ওর বাড়ি হলো আপনার এই যে উত্তর চরবংশী ইউনিয়নের শিকদার বাড়ি এলাকায় 9 নম্বর ওয়ার্ডে। সে গত 9 মাস আগে সৌদি আরবে আলদোহান এলাকাতে গেছেন। ওখানে বিভিন্ন রায়পুরে তার এলাকাতে অনেক বিশাল অঙ্কের ঋণ নিয়ে সে বিদেশ গেছেন। এর আগে তিনি 4 বছর ছিলেন। ঋণ নেওয়ার পরে আজকে 20 দিন আগে সে সড়ক দুর্ঘটনায় মারা গিয়ে আলদোহান হাসপাতালে আছেন, আল দোয়াদমি জেনারেল হাসপাতালে আছেন। কিন্তু 20 দিন মারা যাওয়ার পরেও ওই হসপিটাল থেকে এবং দূতাবাসের কোনো সহযোগিতা না পাওয়ায় আর 20 দিন হয়ে গেছে তার লাশ দেশে আসবে না। এতে তার পরিবার, তার এই বাবা, তার মা, তার ভাই এবং আত্মীয় স্বজন এবং তার খালা খুবই কান্নাকাটি করছেন। তার পরিবার খুবই শোকাহত। আমি এসে বিষয়টি আজকেই জানতে পারলাম, আমি এতদিন জানতে পারি নাই। তা ওই পরিবারের জন্য খুব কষ্ট পাচ্ছি তাদের সাথে। তো দূতাবাস 11,000 কত 11,600 দিনের কারণে লাশ দিবে না। তো আমি মাননীয় প্রধানমন্ত্রী, দূতাবাস এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় লাশটা যেন এই অসহায় পরিবারের মাঝে তার লাশটি যেন ফিরে আসে এই কামনা করছি। এবং তাদের সাথে তার পিতামাতা সবাই কান্নাকাটি করতেছে তার এই সন্তানের জন্য। আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, এখন আমরা কিভাবে গেছে, কি কারণে গেছে, তার স্ত্রী আছেন, তার একটা বাচ্চা আছেন, খুবই কষ্ট পেতেছে, সারাদিন কান্দে। তো বিষয়টি বিবেচনা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন। আমরা এখন মায়ের সাথে একটু কথা বলবো। খালা, আসসালামু আলাইকুম। খালা, ভালো আছেন? ছেলের জন্য কান্নাকাটি করতেছেন, ঠিক আছে। এই গেছে কিভাবে, গেছে কবে? 9 মাস হয়েছে। অনেক দেনা আছেন না? এখন লাস্টটা এই আসতে পারতেছে না। আমরা এখন বড় ভাইয়ের সাথে কথা বলে, বড় ভাই একটু বিষয়টা বলুন তো, কি হয়েছে ঘটনা? ঘটনাটা হলো আমার ভাই বিদেশ গাড়ি কিনবো, আমার তো সহায়তা চাইছে। আমি টাকাটাকে উঠে দিছি। ওই দেশের 9.5 লক্ষ টাকা দিয়ে বাংলাদেশের গাড়িটা কিনছি। কেনার পরে মানে মাসখানিক 1.5-2 মাস চালাইছে। পরে চালানোর পরে ওর নিজের গাড়ি নিজে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। এখন 20 দিন হয়েছে। আমরা ওই দেশের কাগজপত্র কিছু পাইছি। এখন আমরাও লাশ আনানোর ব্যাপারে আবেদন করছিলাম ওই প্রবাসী কল্যাণে। ওনারা দরখাস্ত পাইছে, ওটা পাঠিয়ে দিয়েছে, কিন্তু ওনারা আমার কোনো আশ্বাস দেয় নাই। আমরা ওই দেশের আলাপ করছি, ওই দেশের দূতাবাসে কাগজপত্র লেগে গেছে। আর 11,600 দিনের চাইছে। এখন স্যার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আপনার আমার ভাইয়ের লাস্টে যেন আমরা পাই। 11,600 দিনের লক্ষ লক্ষ টাকা দেনা, আমরা কীভাবে দেনা শোধ দিয়ে আবার এই টাকা পূরণ করবো? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটাই অনুরোধ, আমার ভাইয়ের লাস্টে যেন বাংলাদেশে আসে, এটাই, আর কিচ্ছু চাই না। আমরা তার সহায়তা চাই। আমরা যেভাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটাই অনুরোধ করলাম। আচ্ছা, এই এখন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে যোগাযোগ করছেন? হ্যাঁ, ওই দেশে দূতাবাসে কাগজপত্র জমা দিতে গেছে, বলছে ওনারা খরচের ব্যাপারে জিজ্ঞাসা করছে, আর 11,600 দিনার চাইছে। এখন এই টাকা যদি পরিশোধ না করে তাহলে লাশ ফেরত দিবে না? না, ওনারা তাহলে লাশ ও সৌদি আরবে মাটি দিতে হবে। যে আমরা তো আজকে অলরেডি মন্তব্য করছি, যেরকম আমরা লাশ ওই দেশে কাগজ দিয়ে দিব, কারণ আমাদের এত টাকা নাই, আমরা কই থেকে দেবো? আজকে আমাদের ইউনিয়ন পরিষদ থেকে কাগজপত্র আনার কথা, যে আমরা এটা আজকে চেয়ারম্যান আমাদের উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগ করছেন? না, আমরা ইউনিয়নের চেয়ারম্যানে জানি, কিন্তু উপজেলা প্রশাসনের সাথে আমরা কারোর সাথে যোগাযোগ করি না। এখন এই তো সুখা, তো আমরা তো কার কাছে যাবো? কে আমাদের পাশে দাঁড়াবে? আচ্ছা, ঠিক আছে। আমি বিষয়টা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের মহামান্য রাষ্ট্রপতি এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রী মহোদয়ের সাথে বিষয়টা জানাবো আপনাদেরকে। আপনার শোকাহত পরিবারের সাথে আমি নিজেও শোকাহত। মা তো কাঁদতেছে, আমি নিজেও তো খুবই কষ্ট পাচ্ছি। ঠিক আছে, আজকে 20 দিন হয়ে গেল, লাশ এখনো আসতে পারতেছে না। এই টাকা পরিশোধ না করলে লাশ আসবে না, এটাই বলে দিছে। টাকা ওদের খরচ যেটা অ্যামাউন্ট, এটা বিক্ষিপ্ত হবে, এটা ডাউন ছাড়া ছাড়া এখানেও বেশি জানা অনেক টাকা লেখা করা দিব যাওয়ার মতন কোনো বসত ঘর বিশ্বাস
এটা বাড়ি বেশি এটা